আমরা একটা ম্যাথই করবো, এই একটা ম্যাথে আলটিমেটলি আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, খুব সিম্পলি আমাদেরকে বলে দিচ্ছে যে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব এটা কি আমাদের ছোট হাতের এল, ছোট হাতের কি এল কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর দেওয়া আছে, ববের ভর দেওয়া আছে কত, এত গ্রাম। আমাদের ববের ভর কি কাজে লাগবে, কি লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো দোলকটির সাম্যাবস্থান থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে যাওয়া হলো, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর বলছে যে ববটির গতিশক্তি বের করতে হবে, কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে যখন এটি সাম্যাবস্থান থেকে অতিক্রম করে, যখন সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে আর যখন সুতা সাম্যাবস্থার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? সো আমি তোমাকে কোশ্চেনটা আগে ভালো করে বুঝাই দিচ্ছি। সো সাপোজ আমরা এটার জন্য কি করব, এটার জন্য আবার সিম্পলি আগের মতো কাজ করব। সো এটা হচ্ছে আমাদের দেয়াল, দেয়ালের সাথে আমরা কি করে দিই, সাপোজ এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি দড়িটা, এটা কি দড়ি না, দড়িটাকে একটু নিচে নামাই, হ্যাঁ দড়ি। তারপর ধরো একটা চিন্তা করবো হচ্ছে আমাদের নর্মালি যে 60 ডিগ্রি কোণে কি করছে, নিয়ে ছেড়ে দিছে। আরেকটা বলছে যে 60 না, এবার যদি আমি চিন্তা করি যে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে যখন যায় তখন আলটিমেটলি আমাদের কি হচ্ছে আর কি, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? সো দেখি আমরা, সো ব্যাপারটা তুমি আরেকবার বুঝাই। সো ববের আর কথা চিন্তা করলাম না, আচ্ছা বব চিন্তা করা যায়, ববকে রাখা যায়, ববকে আমরা কি করতে পারি, রাখতে পারি, এই যে হচ্ছে বব, ববকে আমরা এভাবে চলে রাখতে পারি। হ্যাঁ, সো আমাদেরকে প্রথম যে সিনারিওটা বলছে সেটা হচ্ছে আমাদের, আমি যদি এটাকে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, ঠিক আছে? সো এটাকে আমরা 60 ডিগ্রি কোণ না চিন্তা করে আমরা চিন্তা করতে পারি প্রথমে θ1, আর এই কোণটাকে চিন্তা করতে পারি θ2। সো θ1 θ2 আমি ব্যাপারটা বুঝাচ্ছি। সো আমাদেরকে যেটা বলছে যে আমাদেরকে ভর দেওয়া আছে, এটা ভর দেওয়া আছে 300 গ্রাম। দোলকটির সাম্যাবস্থা মানে হচ্ছে প্রথম যে অবস্থায় আছে ওটাকে আমরা বলতে পারি সাম্যাবস্থা, ওই সাম্যাবস্থান থেকে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি মানে θ1, তাহলে এখানে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে θ1 ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি কোণে কি করছে, নিয়ে ছেড়ে দিছি, এই যে নিয়ে ছেড়ে দিছি, ওকে ভালো কথা। সো যদি ছেড়ে দেয় তাহলে আমাদেরকে বলছে ববটির গতিশক্তি বের করো যখন এটি সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে, যখন এখান থেকে যখন ছেড়ে দিছি এটা আসবে কিভাবে, এখানে আসবে, এখানে যখন আসে তখন তার গতিশক্তিটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে? সো এটার জন্য সিম্পলি আমরা একটা জিনিস চিন্তা করবো যে ভাই দেখেন, এইটা যদি হয় তার ভূমি, এটা যদি হয় ভূমি, সে 60 ডিগ্রি কোণ যখন আসে তখন সে কোথায় আসে, তখন আসলে এইখানে আসে, তখন কোথায় আসে, এইখানে আসে, ঠিক আছে? তখন কোথায় আসে, এইখানে আসে। এখন আমরা যখন এই জায়গায় আসি তখন তার গতিশক্তি কত বলতো, গতিশক্তি 0, কারণ আমি তখন তো টেনে মাত্র ছাড়তেছি, তো যখন ছাড়তেছি তখন তার গতিশক্তি 0। এখানে পুরাটাই কি আছে, তার বিয়োগ শক্তি, পুরাটাই কি বিয়োগ শক্তি। আবার যখন এইখান থেকে ঘুরে এসে যখন এইখানে আসছে, যখন এইখানে চলে আসছে, এটাকে আরেকটু চিকন করে দিই ভাই, এত মোটা কেন। সো এইখানে যখন চলে আসছে, তখন এইখানেতে সে কাইন্ড অফ ভূমিতেই চলে আসছে, এটাকে আমি ভূমি ধরছি, তাহলে এইখানে যখন ভূমিতে চলে আসছে তখন তার আসলে আমাদের বিয়োগ শক্তি কত, 0, mgh ইজ ইকুয়াল টু 0, তাহলে mgh কত, 0, তাহলে এইখানে তার পুরোটাই কি বলতো, গতিশক্তি না, পুরোটাই গতিশক্তি না। তো এইখানের মোট শক্তি আর এইখানের মোট শক্তি সমান, এইখানে যদি পুরোটা বিয়োগ শক্তি থাকে আর এইখানে যদি পুরোটা গতিশক্তি থাকে তাহলে এইখানের বিয়োগ শক্তি আর এইখানের গতিশক্তি সমান না, শেষ, ডান, আমাদের মোটামুটি ডান। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝবো যে আমাদের সাম্যাবস্থায় যদি গতিশক্তি বের করতে হয়, সাম্যাবস্থায় গতিশক্তি যেটা হচ্ছে আমাদের বলবো কে নট বলতে পারি, সাম্যাবস্থায় গতিশক্তি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের প্রথম অবস্থায় এইখানে নেওয়ার পরে যে বিয়োগ শক্তিটা তার সমান, তাহলে বিয়োগ শক্তি কত হবে, mgh, তাহলে এই এইচটাই বের করতে হবে, এম এর মান জানি, জি এর মান জানি, এইচ এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো এইচটা কত, এইচটা হচ্ছে আমাদের এই পুরো পার্টটুকু। তাহলে এই এইচ এর মান কিভাবে বের করবো, এইচ এর মান কিভাবে বের করবো বলো, এইচ এর মান কিভাবে বের করবো, এইচ এর মান বের করবো যে পুরাটা হচ্ছে আমাদের এল, আর এই পার্টটুকু যদি আমরা বের করতে পারি, এই পার্টটুকু যদি বের করতে পারি, পুরাটা এল থেকে এই পার্টটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা এইচ পেয়ে যাবো, ঠিক আছে? সো পুরাটা আমরা বের করি, চলো। সো পুরাটা আমরা কি করব, বের করি। তাহলে আমাদের এমজি, এটা কি করতেছি, এমজি লিখলাম, এবার এইচ এর জন্য আমরা কি লিখবো, পুরাটা হচ্ছে আমাদের পুরাটা কি কার্যকরী দৈর্ঘ্য এল, এল থেকে আমরা বাদ দিব কি বলতো, এল থেকে বাদ দিব আমাদের এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু। তাহলে এই পার্টটুকুর জন্য আলটিমেটলি আমরা কি করব, আমরা কোন ত্রিভুজটা কনসিডার করব, এই পার্টটুকুর জন্য আমরা কনসিডার করব হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা আমরা, কারণ θ1 জানি, মানে θ1 মানে 60 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ভাই দেখেন এখানে যদি আমরা cos θ অ্যাপ্লাই করি, cos θ যদি অ্যাপ্লাই করি তাহলে cos θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে কবরে কি আছে, ভূত আছে, ভূমি মানে কত, কবরে ভূত, ভূমি মানে হচ্ছে আমাদের এই পার্টটুকু, ঠিক আছে নাকি না, এই
কবরে ভূত, ভূমি মানে হচ্ছে আমাদের এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু, এটাকে ধরলাম সাপোজ আমরা ডি চিন্তা করলাম, ঠিক আছে। কবরে ভূত, ভূত আছে, আছে মানে কি অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে কি এটা যদি পুরোটা এল হয় তাহলে এটা কত হবে, এলই হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এল কস থিটা, ঠিক আছে। এই তো তাহলে কস থিটা 1, তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এখানে কি হওয়ার কথা, এখানে আমাদের হওয়ার কথা পুরাটা যদি হয় এল, পুরোটা যদি হয় এল, এল থেকে মাইনাস দেবো এই এতটুকু, সেটা হচ্ছে আমাদের কত ডি। তাহলে এখান থেকে বাকি জিনিসটা করে ফেলার কথা, সেটা হচ্ছে আমাদের এম জি, এল থেকে কি বাদ দিব, ডি মানে কত, এল কস থিটা 1, এল কস থিটা 1। তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের এম জি, এলটা কমন নিয়ে ফেললাম, তারপর হচ্ছে কি 1 মাইনাস কস থিটা 1, শেষ। এটা হয়ে গেছে আমাদের কি, আমাদের সাম্যাবস্থায় মোট শক্তি। তাহলে এইখান থেকে কি বাকি জিনিসগুলো বের করতে পারবা কিনা বলো তো, যদি না পারো তাহলে লজ্জা, বুঝছো, যদি না পারো তাহলে লজ্জা। দেখো তাহলে আমরা যদি একটু বের মানে একটু জাস্ট আমি তোমাকে দিয়ে দেই যে কোনটা কি ধারা বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের 300 গ্রাম, তাহলে এখানে আমরা 300 গ্রামকে কিসে কনভার্ট করবো, কেজিতে কনভার্ট করবো, 10⁻³ কেজি। তারপর জি এর মান কত, জি এর মান দেওয়া আছে 10। তারপর কার্যকরী দৈর্ঘ্য এল এর মান কত দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে হচ্ছে 1। তারপর থিটা 1 এর মান কত দেওয়া আছে, থিটা 1 এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে ডান। এবার আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা যেটা বলছে, ঠিক আছে। 2 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করি, চলো, ঠিক আছে। 2 নাম্বার ম্যাথটা করার চেষ্টা করি। ওকে, সো 2 নম্বরে আমাদের কি বলছে, 2 নম্বরে আমাদেরকে যেটা বলছে যে যখন সুতার অবস্থান, এই যে সুতা যেটা আছে এই সুতার অবস্থান সাম্যাবস্থার সাথে এত ডিগ্রি, সাম্যাবস্থা যেটা বলছে মানে সাম্যাবস্থার এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা, অবস্থার সাথে 30 ডিগ্রি কোণ যখন, মানে থিটা 2 যখন 60 ডিগ্রি, থিটা 2 যখন কত 30 ডিগ্রি, থিটা 2 যখন 30 ডিগ্রি, তখন আলটিমেটলি আমাদেরকে যেটা বের করতে বলছে গতিশক্তি বের করতে বলছে। কি বের করতে বলছে, গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে। সো এটার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটা দাগ টেনে ফেলতে পারি। সো দাগ যদি আমরা টেনে ফেলি তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলতো, এখান থেকে আমি আরেকটা জিনিস পাচ্ছি, এটাকে বলবো আমরা সাপোজ আমরা এইচ প্রাইম চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি না যে আমাদের এই যে অবস্থান যেটা আছে, এই যে একটা অবস্থান আছে, এই অবস্থানে আমাদের গতিশক্তি বের করতে হবে। সো এই গতিশক্তি ইকুয়াল কত হবে, বা ই কাইনেটিক এনার্জি ইকুয়াল কত হবে, মোট শক্তি মাইনাস হচ্ছে কি বলতো পটেনশিয়াল এনার্জি, এটা বলতে পারি কিনা। ইকে আর পটেনশিয়াল এনার্জি ইকুয়াল হচ্ছে আমাদের মোট শক্তি, তাহলে মোট শক্তি থেকে যদি পটেনশিয়াল এনার্জি বাদ দিয়ে দেয় তাহলে আমি ইকে পাবো, ঠিক আছে, এতটুকু বুঝলাম। এরপরে এবার আমাকে বলো তো ই মানে কি, ই মানে হচ্ছে মোট শক্তি। এখন তুই বলো তো এইখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি সব জায়গায় সেম না, হইল তো। তাহলে এইখানে যে মোট শক্তি, এইখানে মোট শক্তি সমান, তাহলে এইখানে মোট শক্তি কত বলো তো, এইখানে কি ছিল, গতিশক্তি ছিল না, এখানে শুধুমাত্র বিয়োগ শক্তি ছিল। বিয়োগ শক্তির মান কত ছিল দেখি তো, বিয়োগ শক্তির মান mgh ছিল, mgh কে আমরা ভাঙতে আমরা পাইছি এইটা, ভাঙতে কি পাইছি এইটা। তাহলে মোট শক্তি ওইখানের মোট শক্তি আর এখানে মোট শক্তি সমান, তাহলে ওইখানের মোট শক্তি যদি হয় এটা mgl 1 মাইনাস cos θ 1, তাহলে এখানের মোট শক্তি হবে এটা। তাহলে আলটিমেটলি আমরা এটা লিখে ফেলি, এখান থেকে মোট শক্তি হচ্ছে আমাদের mgl 1 মাইনাস cos θ 1, এটা বলতে পারি mgl 1 মাইনাস cos θ 1। এই তো মাইনাস হচ্ছে আমাদের ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ইপি মানে কি পটেনশিয়াল এনার্জি। তাহলে আলটিমেটলি আমরা এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বের করব, এই পয়েন্টে কি পটেনশিয়াল এনার্জি বের করব। তো খুব সিম্পলি আমরা আলটিমেটলি আমরা পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আবার সেম কাজ করব। কি করব, আবার সেম কাজ করব। এবার ত্রিভুজ নিব এইটা, থিটা 2 এর জন্য যে ত্রিভুজটা আছে ওইটা চিন্তা করব। তাহলে এবার আমরা চিন্তা করতে পারি যে দেখেন ভাই আমাদের cos θ 2 যেটা আছে, সেটা ইকুয়াল হবে করা লম্বা, সরি কবরে ভূত আছে, ভূত মানে কত, ভূত মানে হচ্ছে এই এতটুকুকে আমরা ধরে নিই হচ্ছে কি বলতো ডি প্রাইম ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে ডি প্রাইম ভূত আছে কবরে ভূত আছে, কবরে ভূত, ভূমি হচ্ছে আমাদের ডি প্রাইম, আছে মানে কি অতিভুজ মানে তো এলই, তাহলে এটা আমরা ধরে নিব এল। তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে এল ইজ ইকুয়াল টু না ডি প্রাইম ইজ ইকুয়াল হবে আমাদের এল cos θ প্রাইম, cos θ 2, ঠিক আছে। এই তো তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা কি করব, মাইনাসের জন্য আমরা কি করব দেখো তো, আমাদের mgl 1 মাইনাস cos θ 1 থেকে আমরা ইপি বাদ দিব। ইপি কিভাবে বের করব, ইপি বের করার জন্য আমাদের সিম্পলি আমরা কি করব, এই পয়েন্টে বিয়োগ শক্তি বের করব, সেটা কত হবে mgh প্রাইম, এবার জাস্ট এই এস প্রাইমটা করব, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে mg কমন নিয়ে ফেলি, আর একটু পরে কমন নিচ্ছ, একটু পরে কমন নিয়ে 1 মাইনাস cos θ 1, আমি জানি এটাকে জাস্ট আমি একটু বড় করে লিখতেছি, বাট খুব একটা
মানে প্রথম লিখতেছি তো এই জন্য একটু বড় করে লিখতেছি আর কি। এবার এইচ প্রাইমটা কীভাবে বের করবো, পুরাটা হচ্ছে এল, এল থেকে যদি আমি এরকম ডি প্রাইমটা বাদ দিয়ে দিই, পুরোটা হচ্ছে এল, এল থেকে যদি আমি ডি প্রাইমটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, এইচ প্রাইম পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখে ফেলি, আমরা লিখবো হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে এল, এল প্রাইম থেকে ডি প্রাইম, ডি প্রাইম হচ্ছে আমাদের এটা, সেটা হচ্ছে আমাদের এল কস থেটা 2, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আগের মতো খুব চিন্তা করতে পারলে হইলো যে আমি এই অবস্থানে বিয়োগ শক্তি হচ্ছে আমাদের এইটা, তাহলে এই অবস্থানে বিয়োগ শক্তি কাইন্ড অফ এটাই হবে, জাস্ট থেটার জায়গায় থেটা 2 হয়ে যাবে, ঠিক আছে। এই তো, তাহলে এবার আমরা জাস্ট এবার চিন্তা করতে পারি যে দেখেন ভাই আমি এখান থেকে এমজি এল কমন নিব, এমজি এল কমন নিব, তাহলে এ পার্ট 2 থাকলো, সেটা হচ্ছে আমাদের কত 1 মাইনাস কস থেটা 1, ঠিক আছে। এরপরে মাইনাস দিয়ে এমজি এল যেহেতু কমন নিছি, এই এলটা বাইরে চলে আসলে কি এমজি এল এর সাথে হয়ে গেল, তাহলে মাইনাস যদি থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 আর এটা হয়ে যাবে কত প্লাস কস থেটা 2। তাহলে দেখতে পাচ্ছ কি বাকি আছে, কি বাকি আছে হচ্ছে আমাদের 1 আর 1 কাটা গেল, তাহলে আলটিমেটলি আমাদের আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি এল কস থেটা 2 মাইনাস কস থেটা 1, ঠিক আছে। এই তো, সো তোমরা চাইলে এটাকে সূত্রাকারে মুখস্থ করতে পারো, বাট আমি সূত্রাকারে মুখস্থ করি না, আমি এরকমভাবে করেও আসি না, আমি যা সবগুলা মানগুলো বসাই দিই। কেমনে দেখো আমি জাস্ট খুবই সিম্পলি আমরা চিন্তা করলাম যে একটু আগে তো আমি একটা মান বের করে ফেলছি, এটা ধারা আমি একটা কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, বা কাইনেটিক এনার্জি না মোট এনার্জিও পেয়ে গেছি। তো এবার আমি কি করবো, এইখানে জাস্ট আমি এই সেম সূত্রটা অ্যাপ্লাই করবো, এইখানে জাস্ট কি করবো সেম সূত্রটা অ্যাপ্লাই করবো, যেখানে আমাদের এম জি এল সব সমান, জাস্ট থেটা 1 এর জায়গায় থেটা 2 হবে, ঠিক আছে। অ্যাপ্লাই করে এখান থেকে কি পেয়ে যাবো, ইপি পেয়ে যাবো বা বিয়োগ শক্তি পেয়ে যাবো। তো এই আগের মানটা থেকে এ পরে যে একটা মান পাইছি ওটা বিয়োগ করে দিলে তো হয়ে যাচ্ছে। তারপরে আমি জাস্ট তোমাকে সূত্র আকারে দেখালাম আর কি। তাহলে এখানে থেটা 2 কি 30 ডিগ্রি, থেটা 1 কি 60 ডিগ্রি, ঠিক আছে। আর এম জি এল তো বাকিগুলো সব মান জানি, ঠিক আছে। এই তো চাইলে আমাদের এই সূত্রটা মুখস্থ করে ফেলতে পারি, আর না করলেও খুব একটা সমস্যা নাই, ঠিক আছে।